মহান আল্লাহ তাআলা শুধু মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সৃষ্ট 18,000 মাখলুকাতের মধ্যে অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলার ইবাদত করতে হয় না, শুধু মানুষ এবং জিনকে ইবাদত করতে হয়। তাই একজন মুসলমান হিসেবে আপনার জ্ঞানের প্রসার ঘটানোর জন্য জিন জাতির সৃষ্টির ইতিহাস জেনে রাখা দরকার। চলুন আল কোরআনের আলোকে জিন জাতির সৃষ্টির ইতিহাস জেনে নিই। সূরা আল জিনে বলা হয়েছে, বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে। অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনো আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না। আর যখন আল্লাহ তাআলার বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হল, তখন অনেক জিন তার কাছে ভিড় জমাল। জিন জাতির ইতিহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে থেকে জিনদের সাথে মানুষের উঠা বসা ছিল। তো আমি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর জিনদের সাথে মানুষের উঠা বসা কয়েকটি কাহিনী বলব। তাবেঈন হযরত মুআদ বিন উবাইদুল্লাহ বিন আম্মার রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আমি একবার হযরত ওসমান রাহিমাহুল্লাহ এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে একটা লোক এসে বলল, আমি আপনাকে এক বিস্ময়কর ঘটনা শোনাতে চাচ্ছি। আমি এক সফরে বিশাল মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এমন সময় আমার সামনে দুটি ঘূর্ণি হাওয়া এলো, একটি একদিকে আরেকটি আরেক দিক থেকে। উভয়ের মধ্যে টক্কর লাগে এবং মোকাবিলা হলো। তারপর ঘূর্ণি হাওয়া দুইটি আলাদা হয়ে গেল। উভয় ঘূর্ণির মধ্যে একটি ছিল আরেকটির চেয়ে বেশি জোরালো। ঘূর্ণি দুটি যেখানে মিলিত হয়েছিল সেখানে আমি যে দেখতে পাই ওখানে বহু সংখ্যক সাপ মরে পড়ে আছে। একসাথে এত সাপ আমার চোখে আগে কখনই দেখিনি। ওই সাপগুলির মধ্যে একটি সাপের শরীর থেকে মৃগনাভির খুশবু আসছিল। ওই সাপটির রং ছিল হালকা সবুজাভ। আমার দৃঢ় বিশ্বাস হলো যে এটা ওই সাপের কোনো সৎ কাজের কারণে হচ্ছে। সুতরাং আমি ওই সাপটিকে নিজের পাগড়িতে জড়িয়ে দাফন করি। এরপর আমি নিজের গন্তব্যে যাচ্ছিলাম। এমন সময় এক ঘোষকের কণ্ঠস্বর শুনলাম। সে বলল, ওহে আল্লাহর বান্দা, এই ঘূর্ণিঝড় ছিল জিনদের দুটি গোত্র বনু শাইয়ান ও বনু আকিয়াসের মধ্যে যুদ্ধ। বনু শাইয়ান ছিল মুসলমান জিনেরা আর বনু আকিয়াস ছিল কাফের জিনেরা। ওদের উভয়ের মধ্যে সংঘর্ষে বহু জিন হতাহত হয়েছে। আর তুমি যাকে দাফন করেছে উনি ছিলেন সেই সম্মানিত জিনদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে সূরা জিনে আলোচনা করা হয়েছে। মুসলিম বিশ্বে দ্বিতীয় উমর নামে পরিচিত উমাইয়া খলিফা হযরত উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর সময় প্রধান সেনাপতি ছিলেন মুসা বিন নাসির। মুসা বিন নাসির মরক্কো, আলজেরিয়া থেকে আফ্রিকা মহাদেশের বহু দেশ জয় করেছিলেন। মুসা বিন নাসির একবার বলেন, আলজেরিয়া অভিযানকালে এক পোড়া রাজপ্রাসাদ আমার চোখে পড়ে। আমি এই পোড়া বাড়িতে 17টি সবুজ গড়া দেখতে পাই। তো আমি সেই গড়াগুলির একটির মাঝে ছিদ্র করি। সাথে সাথে এক দমকা বাতাস জোরে বের হয়ে আসে। বের হয়েই বলতে থাকে, আল্লাহর কসম, হে আল্লাহর নবী, আগামীতে আমি আর কখনো মুসা বিন নাসির বুঝতে পারেন যে এই হলো সেই জিনদের অন্তর্ভুক্ত সুলাইমান আল্লাহ যাদেরকে কয়েদ করে রেখেছিলেন। এরপর সেই জিনটা এদিক ওদিক তাকিয়ে বলল, আল্লাহর কসম, আমি সুলাইমানকে দেখতে পাচ্ছি, তার সাম্রাজ্য। এরপর সেই জিনটা অদৃশ্য হয়ে গেল। ভারতবর্ষে ইলমে হাদিস চর্চার যিনি অগ্রদূত, উনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। যুবক বয়সে শাহ ওয়ালি মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ একবার একটি সাপকে মেরে ফেলেন। তো এর কিছুদিন পর কিছু লোক এসে ওনাকে বলে, আসেন একটা জানাজা পড়তে হবে। তো শাহ ওয়ালি মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাদের সাথে গেলেন। কিছুক্ষণ হাঁটার পর উনি বুঝতে পারলেন যে উনি ভিন্ন একটা শহরে এসে উপস্থিত হয়েছেন। ওনার আশপাশের এলাকার সাথে এই এলাকার কোনো মিল নাই। তখন উনি বুঝতে পারেন উনি জিনদের শহরে এসে উপস্থিত হয়েছেন, আর ওই লোকগুলি হলো জিন। তো এই জিনেরা ওনাকে একটি আদালতে উপস্থিত করল। সেখানে জিনদের কাজী জিজ্ঞাসা করল, আপনি কেন ওই সাপটিকে হত্যা করলেন? ওই সাপটি জিন ছিল, সে আপনার কাছে হাদিস শ্রবণ করতে আসত। তো শাহ ওয়ালি মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার আকৃতি পরিবর্তন করে তাইলে তাকে হত্যা করা জায়েজ। তো জিনদের সেই এজলাসে উপস্থিত কয়েকজন জিন তাবেঈন হাদিসটার সত্যতার পক্ষে কথা বলে। এরপর জিনেরা আবার উনাকে ভারতবর্ষে দিয়ে আসে।